মোগলাইয়ের ভিতরটা দেখুন কত সুন্দর, পুরোটাই কিন্তু পুরে একদম ভরা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করব নিরামিষ মোগলাই। একদম পেঁয়াজ, রসুন, মাংস, ডিম ছাড়াই কিন্তু একদম নিরামিষভাবে আজকে মোগলাইটা তৈরি করব। বিশেষ করে যারা নিরামিষ খান তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে খুব সহজেই কিন্তু বাড়িতে নিরামিষ মোগলাই বানিয়ে খাইতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। চলুন প্রথমে আগে মোগলাইয়ের জন্য ময়দাটাকে মেখে নিই। আর এই ময়দাটাকে আমি আগে থেকেই চেলে রেখেছি, কারণ বর্ষাকালে ময়দার মধ্যে প্রচুর পোকা টোকা থাকে। ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি। সেই এতটা ময়দারই আজকে মোগলাইটা তৈরি করব। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর ময়ানের জন্য দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা, মোগলাইটাকে খাস্তা বানানোর জন্য কিন্তু তেলটাকে একটু বেশি করে দিতে হবে, তবে ভালো করে ময়ানটা হবে। এবার ভালো করে আগে শুকনো উপকরণটা মিক্সড করে নেব। আমি যখন ময়দার মধ্যে ময়ানটা দিয়েছিলাম প্রচুর বৃষ্টি চলে এসেছিল, সেই জন্য বাড়ির ভেতরে চলে এসেছে। আর খুব তাড়াহুড়ো করে ময়ানটা দিয়েছি। ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নিই। এই দেখুন, মুঠো করে নিচ্ছি। দেখুন পুরো মুঠোর মতো হয়ে গেছে। ময়ানটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে এটাকে নরম করে মেখে নেব। এটাকে কিন্তু নরম করে মাখতে হবে। খুব বেশি শক্ত করে মাখলে কিন্তু হবে না, একদম নরম করেই মাখতে হবে। আর বর্ষাকালের যা ওয়েদার, এক্ষুনি রোদ বেরোচ্ছে আবার এক্ষুনি বৃষ্টি হচ্ছে। যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম আকাশটা একদম পরিষ্কারই ছিল, তার কিছুক্ষণের মধ্যেই মেঘ উঠে বৃষ্টি চলে এসছে। অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটাকে একটু ভালো করে এভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিই। ময়দাটা কিন্তু খুব সুন্দর মাখানো হয়ে গেছে। দেখুন, এই যে এরকম নরম করে রেখেছি। এর উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। তেল মাখিয়ে রেখেছি কারণ এটা নরম থাকবে, শক্ত হবে না। এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। এবার পুরটা রেডি করব। পুরের জন্য দেখুন এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি, এইভাবে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হবে, আলুর মধ্যে তাহলে দানা দানা ভাবটা থাকবে না। এটা হাত দিয়েও মাখলে মাখা যেতে পারে, কিন্তু গ্রেট করলে আলুর মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে সেটা থাকবে না, একদম মোলায়েম হয়ে যাবে। এই দেখুন আলুটা খুব সুন্দর গ্রেট করা হয়ে গেছে। এবার পুরটা তৈরি করব। পুরটা রেডি করব, গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়েই আজকে পুরটা তৈরি করব। একদম অল্প করেই তেল দিয়েছি। আজকে আমি পুরটা তো নিরামিষভাবেই করব, সেই জন্য দেখুন এখানে আদা বেটে নিয়েছি, আর এখানে 3টে শুকনো লঙ্কাকে একটু থেতো করে নিয়েছি। এখন এর কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, সেই জন্য আমি শুকনো লঙ্কাই নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন, নাহলে লঙ্কাগুলোও নিতে পারেন। এবার এই আদা আর লঙ্কাটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। আদা লঙ্কাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে।
এখানে দেখুন কয়েকটা চিনি বাদাম ভেজে নিয়ে আমি এইভাবে একটু ছোটো ছোটো করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ব্রেড স্কাম দিলে কিন্তু পুরটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। ব্রেড স্কামটা মশলার সঙ্গে ভেজে নিচ্ছি, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ উঠেছে। এবার আমি গ্রেট করা আলুটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ভাজা মশলা। এবার ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। আপনারাও যখন বাড়িতে এইভাবে নিরামিষ মোগলাইটা বানাবেন, এইভাবেই কিন্তু পুরটাকে রেডি করবেন, খুব সুন্দর লাগবে খেতে। পুরটা কিন্তু একটু ক্রিপসি হবে, বেশ ভালোই লাগবে খেতে। ভালো করে কিন্তু পুরটাকে আমি একদম মিক্সড করে নিয়েছি। আর পুরটা দেখুন এইভাবে ঝুরঝুরে হবে, দেখুন এইরকম ঝুরঝুরে হবে। এটা রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন, আমি আজকে দিলাম না। ময়দাটাকে মেখে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। লেচি কাটার আগে হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু একদম নরম করেই মাখা হয়েছে, দেখুন খুব সুন্দর নরম আছে। আপনারা যেমন সাইজের মোগলাই খাবেন ঠিক সেইভাবে লেচি কেটে নেবেন। আমি একটু ছোট সাইজ করেই লেচিটা কাটছি। এবার লেচিগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি, বেলতে সুবিধা হবে। লেচিগুলো গোল করা হয়ে গেছে, এবার বেলে নেব। প্রথমে এই থালার মধ্যে একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে নিচ্ছি। রুটিগুলো সব বেলে রাখবো, তাহলে জড়িয়ে যাবে না। এবার এগুলোকে কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। যত পাতলা করে বেলা হবে, ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। আমরা যেমন বাড়িতে আটা রুটি করি, ঠিক সেইভাবেই কিন্তু এগুলোকে বেলে নিতে হবে। এই দেখুন একদম পাতলা করে বেলেছি, দেখুন হালকা হালকা হাত কিন্তু আমার দেখা যাচ্ছে। দেখুন পেছন সাইড দিয়ে দেখুন হালকা হালকা করে হাত দেখা যাচ্ছে। এইরকম পাতলা করেই বেলতে হবে। এবার এর মধ্যে পুরটাকে দিয়ে দেব।
পুরটাকে কিন্তু একদম ভালো করে রুটির মধ্যে চালিয়ে দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে পুরো সমান করে চালিয়ে দিতে হবে। পুরটা দেখছেন কতটাই ঝুরঝুরে হয়েছে। এরকম করেই কিন্তু পুরটাকে রেডি করবেন যখন বাড়িতে নিরামিষ মোগলাইয়ের পুর বানাবেন। এবার এগুলোকে আমি 4 পাশ দিয়ে মুড়ে দেব। দেখুন 4 পাশ দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মুড়ে জয়েন করে নিয়েছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা মোগলাই আমি তৈরি করে নেব। দেখুন একদম পাতলা করে বেলেছি। দেখুন হালকা হালকা কিন্তু পুর দেখা যাচ্ছে ভেতর থেকে। একটা রেখে দিই, আবার একটা মোগলাই তৈরি করে নেব। বন্ধুরা দেখুন এই রুটিটাকেও কিন্তু আমি একদম পাতলা করেই বেলে নিয়েছি। দেখুন এবার পুর দিয়ে দেব। পুর দিয়ে দিয়েছি, এবার চারিপাশ দিয়ে আবারও ভালো করে মুড়ে দেব। এই মুখগুলোকে কিন্তু ভালো করে এইভাবে চেপে চেপে জয়েন্ট করে নিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় এই জয়েন্টগুলো খুলে যেতে পারে। এই দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে জয়েন্ট করে দিতে হবে। আবারও একটা মোগলাই তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা মোগলাই তৈরি করে নেব। আগে সবগুলো মোগলাই দেখুন আমার রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। এই দেখুন 8টা মোগলাই হবে। ভাজার জন্য কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ডুবো তেলেই ভাজবো, তাই বেশি করে একটু তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে, এবার এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এগুলো কিন্তু ভাজার সময় একদম গ্যাসের তাপটা কিন্তু কমিয়ে রেখেই ভাজবেন, আর তেল কিন্তু হালকা গরম করেই ভাজবেন। এবার এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। এইগুলোকে আমি দুবার ধরে ভাজবো, এগুলোকে একসঙ্গে একেবারে ভাজবো না। এগুলো দুবার ধরে ভাজলে কি হবে, এগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। তাই প্রথমে একটু হালকা করে এপিট ওপিট ভেজে নেব, তারপরে একদম লাল করে মুচমুচে করে ভাজবো। প্রথমে এই যে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একই রকমভাবে প্রত্যেকটা আমি ভাজবো। প্রথমে প্রত্যেকটা হালকা করে একটু ভেজে নেব, তারপরে একদম লাল আর মুচমুচে করে ভাজবো। আবার একটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা মোগলাই কিন্তু ভেজে নেব দুবার করে। এই দেখুন প্রত্যেকটা মোগলাই কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি, আবার একবার করে ভেজে নেব। এবার ফাইনালি ভাজবো একদম লাল আর মুচমুচে করে। যেগুলো আমি প্রথমে ভেজেছিলাম সেইগুলোকেই আগে ভেজে নেব। এবার আমি দুটা দুটা করেই ভাজবো।
এই মোগলাইগুলো যখন দ্বিতীয়বার ভাজা হবে তখন গ্যাসের তাপটাকে বাড়িয়ে রেখেই করতে হবে। মোগলাইগুলো দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। এই দেখুন মোগলাইগুলো দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এইটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা মোগলাই একদম লাল করেই ভেজে নেব। এটাও দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়েছে, একদম কিন্তু মুচমুচে হয়েছে। ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা মোগলাই ভেজে নেব আবারও। সবগুলো মোগলাই দেখুন কত সুন্দর লাল আর মুচমুচে করে ভাজা হয়েছে। সব মোগলাইগুলো দেখুন কত সুন্দর লাল আর মুচমুচে ভাজা হয়েছে। দেখুন উপরটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা কিন্তু খাস্তা আর মুচমুচে হয়েছে। দেখুন এই দেখুন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। মোগলাইগুলো একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। দেখুন একদম কিন্তু মুচমুচে হয়েছে। এতটাই খাস্তা হয়েছে যেন ভেঙে ভেঙে যাচ্ছে। মোগলাইয়ের ভেতরটা দেখুন কত সুন্দর, পুরোটাই কিন্তু পুরে একদম ভরা। আর মোগলাইগুলো পুরো দোকানের মতোই দেখতে লাগছে। আর দেখে কিন্তু একদম বুঝতেই পারবে না যে এটা নিরামিষ মোগলাই। যতক্ষণ না খায় এর স্বাদ কিন্তু বুঝতে পারবে না। এই মোগলাইগুলো কিন্তু আলুর তরকারি না হলেও দুরকম সস আর একটু স্যালাড হলেই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হবে। এই যে দুরকম সস নিয়েছি আর একটু স্যালাড আছে, খেয়ে দেখি কেমন লাগছে। খুব ভালো লাগছে খেতে বন্ধুরা, খুব খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে। এই মোগলাইগুলো আপনারা অনেকক্ষণ পর্যন্ত রেখে খাবেন, খুব সুন্দর কিন্তু খাস্তা থাকবে, নেতিয়ে যাবে না। আর ভেতরের পুরটাও কিন্তু খুব ভালো লাগছে খেতে। তো বন্ধুরা আপনারা এইভাবে নিরামিষ মোগলাই বানিয়ে খাবেন, খেতে ভীষণ ভালো লাগবে। একদমই কিন্তু বোঝা যাবে না যে এটা নিরামিষভাবে বানানো, পুরো কিন্তু দোকানের মতোই দেখতে হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।